গত ব্লগে আমি দেখিয়েছি যে মন্দারমণিতে গিয়ে আমরা কোথায় ছিলাম। আজকের ব্লগে দেখাবো যে ওখানে পৌঁছে আমরা কি কি করলাম আর দুপুরে আমরা কি কি খেলাম। আমরা 12টার মধ্যে তো চেক ইন করেই গেছিলাম, তারপর একটু ফ্রেশ হয়ে প্রথমেই বিচে চলে গেছিলাম, কারণ সমুদ্র যেতেই হবে, সমুদ্রর কাছে গেছি যখন। তারপর আমরা পুরো প্রপার্টিটা একটু ঘুরে দেখলাম। আর ওদের যেটা মেন আকর্ষণের জায়গা সেটা হলো সুইমিং পুল এরিয়াটা। সুইমিং পুল এরিয়ার একটা পোর্শন কিন্তু এরকম ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো ছিল, মানে ছোটোখাটো একটা বলতে পারেন যে ওয়াটার পার্ক টাইপের, ভীষণ সুন্দর। আর শুভঙ্করের বন্ধু বেশ খানিকটা সময় কিন্তু এখানে কাটিয়েছে। তারপর সকলেরই খিদে পেয়ে গেছে। আর ডলফিন বিচ রিসর্টের ভেতরে কিন্তু রেস্টুরেন্টও আছে, ওখানে বসেও আপনারা খেতে পারেন, কিন্তু আমরা রুমেই অর্ডার করে নিয়েছিলাম। তো আমরা করেছিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপির রোস্ট, আর আমার জন্য করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, আর ওদের জন্য ওরা করেছিল ক্র্যাব। তো আমি যেহেতু ক্র্যাব খাই না, সেজন্য আমি নিজের জন্য চিংড়ি মাছের মালাইকারিটাই করেছিলাম। প্রত্যেকটা খাবার ভালো হয়েছিল। এবার বলি ক্র্যাব নিয়ে। আমি তো চিংড়ি মাছের মালাইকারি খেয়ে জাস্ট অপূর্ব লেগেছে। চিংড়ির সাইজও যথেষ্ট বড় ছিল, পরিমাণও অনেকটা ছিল, আর টেস্টও দারুণ ছিল। কিন্তু কোনো খাবার যদি আপনি না খান আর আগে থেকেই ভাবেন যে ওই খাবারটা হয়তো খেতে ভালো হবে না, সেরকমই ধারণা ছিল আমার কাঁকড়া নিয়ে। তা আমি কোনোদিনও কাঁকড়া খাইনি এবং শুনেছিলাম কাঁকড়া খেতে নাকি খুব একটা ভালো হয় না, বা সবাই খেতে পারে না। তো আমি যেহেতু অনেক মাছই খেতে পারি না, তো সেরকম আমিও ভেবেছিলাম কাঁকড়া হয়তো খেতে পারবো না। কিন্তু প্রথমবার কাঁকড়া খেয়ে সেই ধারণাটা আমার পুরোপুরি বদলে গেল। কাঁকড়াটা জাস্ট অপূর্ব খেতে হয়েছিল।